মানুষের কাছে প্রশ্ন থাকতে পারে যে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এর আগে লক্ষ লোকের জমায়েত আমরা করেছি, আজকে মানুষের সংখ্যা, নেতাকর্মীর সংখ্যা এত কম কেন? এটা অত্যন্ত পরিষ্কার। আজকে সারা বাংলাদেশে সমস্ত জায়গায় ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল, এই ওয়ার্ডেও আলাদা কর্মসূচি ছিল, যেই কারণে নেতাকর্মীরা সেখানে সময় দিয়ে তারপরে নির্দিষ্ট সংখ্যককে আমরা এখানে আসতে বলেছিলাম। এটাই হচ্ছে আজকের এই লোক সমাগম কম হওয়ার মূল কারণ। এইটা শুধু এই থানার এবং এই ওয়ার্ডের কর্মসূচি। দ্বিতীয় হচ্ছে, যারা হত্যা মিছিল নিয়ে একটু আগে এসেছেন, খবরদার পুনরায় এই ধরনের শোডাউন করবেন না, দলের ক্ষতি করবেন না, মানুষের মনে ঘৃণা জন্মানোর কোনো অপচেষ্টাকে আমরা বরদাস্ত করবো না। অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে এই দেশ বর্তমান অবস্থা আজকে ফেরত পেয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ এক সময় পচে গলে দুর্গন্ধ হয়ে যাবে, আজকে তাই হয়েছে। সেই অবস্থাটা দয়া করে সবাই বিবেচনা করবেন। এখানে ব্যক্তির কোন শোডাউনের কোনো কিছুকে আমরা কিন্তু সহ্য করব না। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আওয়ামী লীগের অনেক নেতারা থেকে সরে গেলে একদিনে নাকি 5 লক্ষ মানুষ নিহত হবে। আওয়ামী লীগের 5 জন মানুষও সারা বাংলাদেশে নিহত হয় নাই। গত 5 তারিখ থেকে আজকে 14 তারিখ, 10 দিন, 5 জন মানুষ আওয়ামী লীগের মনে নাই। বরং সেনাপ্রধান বলেছেন তাদেরকে নিরাপদে আশ্রয় দেওয়া হয়েছে, কারণ তাদের জীবনহানির আশঙ্কা ছিল। আমরা আমাদের প্রত্যেকটি কথা রেখেছি। আমরা এই জন্য বর্তমান সরকারকেও বলবো, আপনাদেরও প্রত্যেকটি কথা রাখতে হবে। আমাদের এই মঞ্চ থেকে আমরা স্যালুট জানাই, অভিনন্দন জানাই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী সেই ছাত্র সমাজকে। যারা শহীদ হয়েছেন তাদের বিদায়ী রাখবেন কামনা করছি। আহতদের সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। আর দুটি কথা না বললেই নয়। ওবায়দুল কাদের সাহেব বলেছেন এই পতনের মাত্র কিছুদিন আগেও, পালাবো না। পালাবো কেন? দরকার পড়লে মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। মনে আছে না আপনাদের? বলেছে না? তারপরে আবার বলেছে প্রয়োজন পড়লে ঠাকুরগাঁয়ে গিয়ে তার বাড়িতে উঠবো। ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন জানি না। মির্জা ফখরুল এখন ঠাকুরগাঁয়ে আছে। যদি তার ওখানে যান হয়তো নিরাপদে থাকতে পারবেন, কারণ বিএনপির মধ্যেও জনতা আছে, বিএনপির মধ্যে আত্মবিশ্বাস আছে, বিএনপির মধ্যে পরম সহিষ্ণুতা আছে, সেটা আপনাদের মধ্যে নাই। সুতরাং আপনি আপনার কথা রাখেন, মির্জা ফখরুলের বাসায় যান, দেখবেন বিএনপি হচ্ছে আপনাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। আমি আমার বক্তব্য বাড়াবো না বন্ধুরা, সামনে অনেক দায়িত্ব, অনেক কাজ, অনেক বেশি সজাগ থাকার প্রয়োজন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনার বাইরে অতি উৎসাহী হয়ে কেউ কিছু করবেন না। 100-র উপরে নেতা কর্মীকে আমরা এখন পর্যন্ত বহিষ্কার করেছি, অনেক বড় বড় পদের নেতাকেও করেছি। এই দলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া আর কেউ অপরিহার্য না। এই কথাটা দয়া করে মনে রাখবেন। আপনাদের সবাইকে আবারও বিপ্লবী অভিনন্দন, আমার সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ।